এখানে একটু সার নিচ্ছি। এটা হচ্ছে সাদা সার। আমার সাথে সাথে আয়াত বলতেছে আমি একটু নেই, ওকে আবার একটু নিতে দিলাম। হাত দিয়ে ধরতে দেইনি, একটা ছোট একটা বাটি দিয়ে নিয়ে নিচ্ছে। এটা মাটির সার। আর একটু আছে লাল পটাশ। আমার ছাদ বাগানে আমি কখনো রাসায়নিক সার ইউজ করি না, সবসময় জৈব সার দিই। জৈব সার আর হচ্ছে সবজি ফল ফলাদের যত ছোলাগুলা সমস্ত সব কিছু আমি ড্রাম ভরে রেখে দেই। ওই ময়লাগুলা পচার পরে ওই ময়লাগুলো আমি গাছের গোড়াগুলোকে কুচিয়ে কুচিয়ে গাছের গোড়ার চারিদিকে ওগুলো দিয়ে দিই। আর কলার ছোলা ভেজানো পানি, পেঁয়াজের ছোলা ভেজানো পানি এগুলো দিই। মাঝে মধ্যে শুকনা পেঁয়াজের ছোলা গাছের গোড়ায় দিয়ে দিই। তো এবার একটু রাসায়নিক সার ইউজ করতেছি। আসলে মাঝে মধ্যে ইউজ করতে হয়, গাছগুলো একটু বেশি খারাপ অবস্থা থেকে, হয়তো মাটির শক্তি কমে গেছে নাকি। আসলে রাসায়নিক সার অতিরিক্ত ইউজ না করাই ভালো ছাদ বাগানের জন্য। অর্গানিক ওয়েতেই জৈব সারের মাধ্যমে যতটুকু ফলন হয় ততটুকুই খেয়ে আমি অভ্যস্ত। আমার এই ছাদ বাগানের বয়স 5 বছর। এর মধ্যে আমার যখন মনে হয় যে মাটির শক্তি কমে গেল, তখন আমি প্রয়োজনে কিছু মাটি খুঁচিয়ে উঠাই ফেলে নতুন ভালো সার মিশ্রিত মাটিগুলো আবার অ্যাড করে দিই গাছের গোড়ায়। তারপরে এবার দিচ্ছি এই যে দেখেন গাছের গোড়াগুলা কয়েকদিন আগে যে সবজির ছোলা টোলা পচানো ছিল সেগুলা মাটি কুচিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য গাছের চারদিক মোটামুটি সুন্দর নরম ঝুরঝুরে আছে। ওর মধ্যে দিয়ে দিলে যে এই একটা গাছ একটু টাইট হয়ে গেছে, এটাকে আমি একটু হালকা করে একটু খুঁচাই দিলাম। একদম সফট মাটিগুলা, জাস্ট 1 মিনিট লাগলো আমার এটা পুরাটা খুঁচাই দিতে। খুঁচিয়ে তারপর এটার মধ্যে আবার সার দিয়ে দিব। সারগুলো সবসময় আপনারা খেয়াল রাখবেন যে গাছের একদম খুব কাছে যেন না আসে, যেহেতু রাসায়নিক সার। জৈব সারও আমি কখনো গাছের খুব কাছে দিই না, সবসময় চেষ্টা করি যে গাছ থেকে দূরে, যেহেতু এগুলো বড় ড্রাম, আমার বড় গাছের ড্রাম, যথেষ্ট স্পেস থাকে, একটু দূরে সুন্দর দেয়া যায়। এই যে জৈব সারগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একটুখানি এই কাঁটালিটা দিয়ে একটুখানি এমনভাবে মিক্স করে দিলাম মাটির সঙ্গে, যেন একটু মাটি দিয়ে ঢেকে যায় সারগুলো, যেন ভেসে না থাকে। ভেসে থাকলে পরে এটা মাটিতে যখন পানি দিব, পানির সাথে ভেসে ভেসে এগুলো গাছের গোড়ায় চলে আসবে। এই জন্য জাস্ট ঢেকে দেয়া, মাটির সাথে মিক্স করে দেয়া প্লাস ঢেকে দেয়া, তাহলে আর গাছের গোড়ায় আসবে না পানি। যদিও খুব কম পানি দিয়েছি আজকে, আমি অল্প পানি দিলাম যেন খুব বেশি কোনো অ্যাকশান না হয় সারের, আস্তে আস্তে যেন কাজ হয়, শিকড়